আনন্দবিদিতে সবাইকে স্বাগতম। বিজ্ঞানের সর্বশেষ চমক অপেক্ষার শেষ। এবার একজনের জীবন্ত মাথা প্রতিস্থাপিত হচ্ছে অন্যের ঘাড়ে। জ্ঞান বিজ্ঞানের প্রতিনিয়ত আবিষ্কারের চমকে এ দফায় নতুন যুক্ত হতে চলেছে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ একটি চমক। এবছরে বিশ্বে প্রথমবারের মতো প্রতিস্থাপন করা হবে মাথা। বিশ্বের প্রথমবারের মতো মাথা প্রতিস্থাপনের পরিকল্পনা করেছেন ইতালির একজন ডাক্তার। 51 বছর বয়সী সার্গিও কানাভেরো এই চমক লাগানোর কাজ বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। এখন সময়ের অপেক্ষা মাত্র। সবচেয়ে বড় চমক হল চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী পদক্ষেপে নিজের মাথাটাই উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন 31 বছর বয়সী রাশিয়ার নাগরিক ভ্যালেরি স্পিরিদন। প্রস্তাবিত ওই অস্ত্রোপচারে স্পিরিদনের শরীর থেকে মাথা কার্যত বিচ্ছিন্ন করা হবে। তার স্পাইনাল কর্ড ও ঘাড়ের শিরাগুলো প্রতিস্থাপন করতে হবে। তবে কাজটি অবাস্তব এবং উন্মাদনার পর্যায়ের বলে মনে করেছেন বিশেষজ্ঞদের অনেকে। যুক্তরাষ্ট্রের স্নায়ু শল্যবিদদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর নিউরোলজিক্যাল সায়েন্সের প্রধান হান্ট বার্জার বলেন, তিনি চান না কেউ ওরকম ভয়ঙ্কর শল্যচিকিৎসার মধ্য দিয়ে যান। তিনি নিজের শরীরের কাউকে এরকম অস্ত্রোপচার করার সুযোগ দেবেন না, কারণ অনেক ব্যাপার আছে যেগুলো মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে। এর আগেই 2013 সালে কানাভেরো এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসক রেন জিয়াংওপিং যৌথভাবে প্রতিজনের মাথা অন্যজনের শরীরে স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের ডিসেম্বর মাসেই আসছে সেই মাহেন্দ্রক্ষণ। রোববার রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রাণঘাতী পেশি ক্ষয়রোগ ওয়াররাডিং হফম্যানে আক্রান্ত ভ্যালেরি পেশায় একজন সফটওয়্যার প্রোগ্রামার। নিজের জীবন বদলে যাবে এমন ভাবনা থেকেই ঝুঁকিপূর্ণ ওই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভ্যালেরি বলেন, মানুষের হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, মূত্রথলি প্রতিস্থাপন করা গেলে মাথা কেন করা যাবে না? আমি মনে করি এ ধরনের অপারেশন আমার জন্য একটি নতুন জীবন নিয়ে আসতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিদির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।